নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি। তো তেলাপিয়া মাছ আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। তো আজকে আমি যেভাবে তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করছি, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো প্রথমেই আমি মাছের টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে সেই তেলেই আমি বাকি রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোটা জিরে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন জিরে বাটা, দিয়ে দেব 1/2 টেবিল স্পুন নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে দিলাম সামান্য একটু জল। এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি। যত ভালো মশলা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। আঁচটাকে কখনোই বাড়িয়ে দেব না, লো টু মিডিয়ামে রেখেই মশলাটা কষিয়ে নেব। নাড়তে চাড়তে মশলা খুব সুন্দর কষানো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা যে যেমন ঝোল রাখতে পছন্দ করো সেই হিসাবেই জল দেবে। যেহেতু এটা তেল ঝাল রেসিপি তাই জলের পরিমাণটা একটু কম দিলেই খেতে ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটতে শুরু করেছে। এবারে হাই ফ্লেমে আমি 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঝোলটা ফুটতে দেব, যাতে মাছটা বেশ সফট হয়ে আসে। ফিরে আসবো 4 মিনিট পর। 4 মিনিট পর ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ঝোলের পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসছে। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা আর 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তো তৈরি হয়ে গেল আজকে দারুণ টেস্টি তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল আর খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই তেলাপিয়া মাছের রেসিপি অসাধারণ লাগে। তো রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো।